সকাল থেকে ঝটপট কাজ করার পর আমি ফাইনালি তাড়াতাড়ি স্নান করে নিলাম এই কারণে, যেহেতু আজকে আমার বাবাকে 4টের দিকে অ্যাডমিট করতে হবে হসপিটালে। আসলে ওনার চোখের অপারেশন হবে, চোখে তো ছানি পড়ে গেছিলো ডান চোখে, সেই জন্য। সো আপনারা প্লিজ প্রে করবেন যেন ভালো হয়ে যাক। এই হচ্ছে আমার বাবার চোখ, যার চোখে একদম ডান দিকের যে মাঝখানে মণিটা হয় ওর মধ্যেই ছানিটা পুরো বোঝা যাচ্ছে একদম হয়ে গেছে। আর এখানে আমি আর আমার মা ফাইনালি রেডি হয়ে গেছে। আর বাবাকে বলেছিলাম সব কিছু গুছিয়ে নিতে, কারণ ওখানে একটা কাগজ মানে এদিক ওদিক হওয়া মানে আবার বাড়িতে আবার রিটার্ন আসা। আর এখান থেকে কামারহাটি মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, সেই জন্য মানে যাতায়াতের প্রবলেম নয়, সেই জন্য আগে থেকে আমরা সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। দিদি যেহেতু যাবে না, সেই জন্য আমার দিদি আমার বাবাকে বাইরে অবধি ছাড়তে এসেছিলো। আর ইনায়া জেদ করছিল বলে ওকে পুরোটা নিয়ে আসা হয়েছে। বললাম মুড়ির মাথা অবধি যাচ্ছ চলো, তারপর ওখান থেকে বাড়ি চলে যাবে। তো তারপর ওকে ওখান থেকে ছেড়ে আমরা হসপিটালে চলে এলাম। এখানে আসতেই এই একটা এমার্জেন্সি রুম, এখানে তো 4 ঘন্টা লাইন লাগাতেই দিন শেষ, মানে 5-6 বার ওখানে ডেকে নিল। আর তারপর এখানে চায়ের দোকানে এলাম একটু চা খাবে, আমার মা বলছিল মাথায় এত যন্ত্রণা করছে সত্যি। চায়ের দোকানেও লোকটা 4 ঘন্টা লাগিয়ে দিল। তারপর ওখান থেকে ফাইনালি উপরে এসেই গেলাম আমরা রুমের মধ্যে। সে এমন খণ্ডারার মতন রুম দিয়েছে, মনে হচ্ছে কোনো পুরোনো যুগের পুরানা হাভেলি, এত ভয়ানক রুম। গেট খুলছে, রুমে খালি 4টে পেশেন্ট, প্রথমে তো 3টে ছিল, পরে আরেকজন এসেছে। এই 3টে পেশেন্টে আর ওই আরেকজনকে নিয়ে 4টে পেশেন্ট একাই এই রুমে ছিল। ভয়ানক রুম, আর 4-5টা বারান্দা আরোই ফাঁকা। সো তারপর ওখান থেকে সব কিছু মশারি ফশারি আমার বাবার গুছিয়ে ওষুধপত্র দিয়ে তারপর এখান থেকে ফাইনালি বাবাকে টাটা করে চলে এলাম আমরা। আসলে বাবার প্রথম অপারেশনের আগে কোনো দিন হয়নি, আর হসপিটালে আজ পর্যন্ত আসিওনি, সো একটু নার্ভাস ফিল করছিলাম। সো আপনারা প্রে করবেন যেন ভালো করে অপারেশনটা হয়ে যাক। চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য টাটা বাই বাই, লাভ ইউ অল, বাই, গুড নাইট।